উপস্থিত হয়েছি উত্তর কলকাতার একটি জনপ্রিয় দুর্গাপূজা মণ্ডপ মুদিয়ালি ক্লাবের একদম সামনে। মণ্ডপ কিন্তু খুলেই যাবে, প্রায় অন্তিম মোমেন্টের কিছু কাজ চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রায় সবই কাজ কমপ্লিট। এই বাঁশের স্ট্রাকচারগুলো খুলে দিলে মণ্ডপটি আরও বেশি সুন্দর লাগবে। এই বাইরের পোর্শনটি কিন্তু দেখতেই পাচ্ছেন, খুব ডিটেলস কাজকর্ম করা হয়েছে চারিপাশটায়। এবং আস্তে আস্তে যদি আমরা ভেতর দিকে নিয়ে যাই, একটা অন্য জগৎ তারা তৈরি করেছে। তাদের এই বছরের থিম হচ্ছে আত্মশুদ্ধি, এবং তাদের থিমকে ঘিরে যে সুন্দর চারিপাশটা আপনারা দেখতে পারবেন গড়ে উঠেছে। এখানে কিন্তু সমস্তটাই কাইনেটিক মুভমেন্টস আপনারা দেখতে পারবেন চারিপাশটায়, ওপর দিকে এবং সাইডে পুরোটাই মণ্ডপে কাইনেটিক মুভমেন্টস থাকছে। দেখতে পাচ্ছেন ওপরে এটি একটি ঝাড়বাতি, যেটি খুব সুন্দর করে সেটা কিন্তু ঘুরছে গোল গোল করে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মানে এই জিনিসটা যে করেছেন তারা এবার, সত্যি একটি অনবদ্য ভাবনা। আর এই পিলার্সগুলো যেটার গায়ে কিন্তু প্রদীপ লাগানো রয়েছে খেপে খেপে, সেটি তো হচ্ছে এই বছরের মেন অ্যাট্রাকশন হতে চলেছে সবার মধ্যে। মানে সব মানুষেরা এই জিনিসটা পছন্দ করবে এই মুদিয়ালি ক্লাবের মণ্ডপে আসলে, এত সুন্দর লাগছে। এদিকে যেমন পিলার্সগুলো ঘুরছে, তেমন ওপরে তো ওটা ঘুরছেই কাইনেটিক মুভমেন্টে। আর আমরা ওপাশেও দেখবো পিলার্স রয়েছে, অনেকগুলোই পিলার্স আমরা দেখতে পাচ্ছি। আর প্লাস ওপরে যে ঝাড়বাতিটা রয়েছে তার কেন্দ্রিক আরও ওপাশে 2-3টে ছোটো ছোটো ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি, সেটিও কিন্তু ঘুরছে। দেখতে সেগুলোও খুব সুন্দর লাগছে। মানে ওভারঅল এই যে ওপর দিকে শুরু করে চারিপাশটার যে অ্যাটমসফিয়ার এনারা তৈরি করেছেন এই মণ্ডপে, এই মুভমেন্টসগুলোর মাধ্যমে, সত্যি তা একটি অনবদ্য সৃষ্টি। এই মুভমেন্টসগুলো ছাড়াও কিন্তু মণ্ডপে আরও ডিটেলস কাজকর্ম রয়েছে, আমরা চারিপাশটা সেটাও দেখতে পাচ্ছি। যদি আমরা এদিকটা দেখি, খুব ডিটেল কাজকর্ম করা হয়েছে এখানে কিন্তু। মানে ডিজাইনগুলো যেগুলো করেছে, মানে অনেক ডিটেলস টুকটাক ছোটো ছোটো ডিজাইন রয়েছে। মানে আপনারা সামনে আসলে সেই ছোটো ছোটো ডিজাইনগুলো আপনারা নোটিস করতে পারবেন। মানে অনেক বিভিন্ন ঠাকুরকে তারা রিসেম্বলস করেছে। প্লাস এইখানে যে সুন্দর চিত্রকলাগুলো রয়েছে সেটাও দেখতে পাচ্ছি। মানে এই যেখানে এই চিত্রকলার মধ্যে কিন্তু এটা ঠাকুর এঁকেছে, মানে এটা একটা খুব সুন্দর ভাবনা। প্লাস এদিকেও যদি আমরা দেখি, খুব ছোটো ছোটো ডিজাইন পুরো মণ্ডপের এই সাইড দিয়ে করে তুলেছে। টুকটাক একদম ফাইনাল টাচেস বাকি, বাদবাকি মণ্ডপ কিন্তু খুলে যাচ্ছে কালকের মধ্যেই। যেটা বলছিলাম, মণ্ডপের গায়ে কিন্তু খুব ফাইন আর্ট ওয়ার্কস রয়েছে। মানে এত সুন্দর ডিটেল ওয়ার্কস যেগুলো হাতের মাধ্যমেই করা হয়েছে, মানে সম্পূর্ণ কিছু ডেপিক্ট করছে কিছু ইন্ডিয়ান কালচারকে, ইন্ডিয়ান ট্রেডিশনকে, সেটাই দেখতে পারবেন এই মণ্ডপে। মুদিয়ালি ক্লাবের কিন্তু প্রতিমাও আমাদের মন জয় করে নেয়, এবং সেই প্রতিমারই এই মুহূর্তে কিছু ফাইনাল টাচেস চলছে। টুকটাক গয়না পরানোর কাজকর্ম চলবে। আর দেখতে পাচ্ছেন মায়ের মুখ কিন্তু খুবই সুন্দর লাগছে এখনই। মানে যখন তাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হবে গয়নার মাধ্যমে, তাকে আরও বেশি সুন্দর লাগবে। তো চারিপাশটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সেজে উঠেছে। এবং যদি দেখি এই টুকটাক চারিপাশে টুকটাক জিনিসপত্রগুলো পড়ে রয়েছে, যেগুলো মাধ্যমে প্যান্ডেলটি আরও সুন্দর করে তারা গড়ে তুলছে। বাদবাকি প্রতিমা কিন্তু উপস্থিত হয়ে গেছে, প্রতিমার পেছনে চালচিত্র দেখতে পাচ্ছেন রেডি। প্লাস এই ফাইনাল কাজকর্মগুলো চলছে, মূর্তির গায়ে গয়না পরানো, যেটা বললাম। বাদবাকি সমস্তটাই কিন্তু মণ্ডপে একদম রেডি। মণ্ডপ খুলে যাচ্ছে 24শে সেপ্টেম্বর, একদিন পর। মানে আজকে আমি ভিডিও দেখাচ্ছি, কালকে মণ্ডপ খুলে যাবে আপনাদের সবার জন্য। তো মুদিয়ালি ক্লাবের এই বছরের যে অ্যাট্রাকশন, সেটি হলো এই চারিপাশের যে কাইনেটিক মুভমেন্টস অ্যান্ড তার সুন্দর এই প্রতিমা। তো আপনাদের তুলে ধরলাম 2025 দুর্গাপূজা উৎসবের মুদিয়ালি ক্লাবের এই বছর যে থিম, তারই এক ঝলক। আপনারা অবশ্যই এসে দেখবেন সামনে থেকে। আজ তবে আসি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী পূজা পরিক্রমা পর্বে। নমস্কার।